তাইলে দুনিয়াদাররা দুনিয়া থেকে চলে গেছে সবচেয়ে মজার জিনিসটা না খেয়ে। পৃথিবীতে সবচেয়ে মজার জিনিস কি বলেন? কালিমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে মজার জিনিস কি বলেন? কালিমায়ে তয়্যিবা। পৃথিবীতে সবচেয়ে মজার খানা। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি জান্নাতের দুয়ারের চাবি। এটার জন্যই, এক বাক্যের জন্যই ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন। এক বাক্যের জন্যই আল্লাহ তাআলা বনি আদমকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম জান্নাতি, আরেক ভাগের নাম জাহান্নাম। এক ভাগ জান্নাতি, আরেক ভাগ কি? জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশউক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেহারা ধুইতে যেমন ফেস ওয়াশ লাগে, চুল ধুইতে যেমন শ্যাম্পু লাগে, দাঁত ধুইতে যেমন পেস্ট লাগে, হাত ধুইতে যেমন পেস্ট আর কি হ্যান্ড ওয়াশ লাগে, শরীর ধুইতে যেমন গায়ের সাবান লাগে, কাপড় ধুইতে কিন্তু কাপড়ের সাবান লাগে, জুতা ধুইতে কিন্তু জুতার কালি লাগে, তাহলে দিল ধুইতে কিন্তু কালিমা লাগে। বলেন দিল ধোয়ার যন্ত্র কি? দিল ধোয়ার যন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ।